হ্যালো এভরিওয়ান, হেলদি হ্যাবিটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদের দিতে চলেছি কিছু হেলদি টিপস এন্ড ট্রিক্স, যেটা হবে হেলথ রিলেটেড আপনাদের। কারণ আমাদের দৈনন্দিন জীবনে সবারই নানান রকম সমস্যা, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল। তো তার মধ্যে আমরা কি কি ধরনের খাবার খেলে বা কি কি জিনিস ইউজ করলে খাবারটাকে টেস্টি বানানো যাবে, তার মধ্যে আমাদের হেলথও ঠিক রাখবে। কারণ নানান কিছু খেতে গেলে আমরা ভাবি যে কি দিয়ে খাওয়া যাবে না যাবে। তো তার মধ্যে দেখা যাক আমরা এখানে রেগুলার যে আমরা কুকিং এ ইউজ করি, তো সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলে অনেকটাই হেলথ বেনিফিট পাওয়া যাবে। তো পরপর আমরা বলি। তো ফার্স্টেই দেখাই আমরা তেল। তো তেলটা সবাই আপনারা হোয়াইট তেল বা রিফাইন তেল বা যে কোনো তেল ইউজ করেন, তো সেটার জায়গায় আপনারা কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। সেটা যে কোনো কোকোনাট অয়েল ইউজ হতে পারে। তো ডিপ ফ্রাইয়ের জন্য তো অবভিয়াসলি কোকোনাট অয়েল ইউজ করবেন। তো নেক্সট, সেকেন্ড, আপনারা যেমন সুগার, চিনি আপনারা যে কোনো খাবারে ইউজ করেন। তো খাবারে হোক, চায়ে হোক, কেক হোক, যে কোনো জায়গায় ইউজ করেন, তো সেখানে চিনির বদলে আপনারা স্টিভিয়া ইউজ করতে আমি পারেন। তো চিনি ছাড়া রান্নাও করতে পারি না। হ্যাঁ, তো বলুন স্টিভিয়াটা। হ্যাঁ, স্টিভিয়াটা আমাদের কাছে দু রকমের আছে। এটা হচ্ছে স্টিভিয়া ড্রাই লিভস, আর এটা হচ্ছে স্টিভিয়া ডাস্ট আছে, মানে চিনির পাউডার যেমন হয় সেরকমই আর কি, ডাস্ট করা। তো আপনারা দুটো ইউজ করতে পারেন, যেখানে যেটা মনে হয় যে হোয়াইট চিনি বাদ দিয়ে আপনারা যে কোনো একটা ইউজ করলেই হবে। তো সুগার পেশেন্টরাও খেতে পারবেন এটা। তো অনেক ডাক্তাররা রিকমেন্ড করে স্টিভিয়া খাওয়ার জন্য। তো সেটা ইউজ করতে হবে। আমি তো রান্নার মধ্যেই ডাস্টটা দিই। তো নেক্সট হচ্ছে আমাদের ঘি। আচ্ছা, যেমন ঘিটা কোকোনাট অয়েলের রিপ্লেস হয়। যেমন কিছু কিছু খাবারে, যেমন ডালিয়া বা ওটস করলে সে জায়গায় কোকোনাট অয়েলের জায়গায় ঘি ইউজ করতে পারেন, বা এগ ফ্রাইতে। তারপর হচ্ছে শাক, যেমন শাকটা লাস্টে একদম ফোড়নের সময় আমরা তেলটা দিই, তো সেটা নারকেল তেল দিলে একটু গন্ধ লাগে। অনেকে এটা খেতে পারবে না, আমাদের খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, অনেকেই খেতে পারবে না। তো তখন আপনারা ঘি বা বাটার দিয়ে খেতে পারেন। বাটারটা মেইনলি ইউজ করা হয়। বাটারটা এগ ফ্রাই, এগ অমলেট বা এগ চিজ অমলেট, ওটা বাটারটা মেইনলি ইউজ করা হয়। তো সেটা খুব বেনিফিট হবে আপনার। তো তেলের জায়গায় এগুলো কি, যারা হেলথ বা জিম যায় তারা অনেক ভালো বুঝতে পারবেন। প্রোটিন কাউন্টটা যেন ভালো হয়, প্রোটিন অ্যাবজর্পশনও বাড়ায়। আপনি যখন কোনো প্রোটিনের সাথে ফুল ফ্যাট ইউজ করবেন, যেমন ঘি, বাটার বা কোকোনাট তো বেস্ট। তো সেখানে প্রোটিনটা কি ফাস্ট অ্যাবজর্ব হয়। তো অনেকের হবে যে ঘি বা বাটার খেলে ফ্যাট বা কোলেস্টেরল বাড়ে, তো এরকম কোনো ব্যাপার না, ওরকম বাড়ার কোনো ব্যাপার নেই। নরমালি খাই, ওটা আমিও খাই। অন্য কোনো রান্নায় কোনো সমস্যা নেই, নারকেল তেল দিলে কোনো মানে বোঝা যায় না। একটু ফার্স্টে একটু মনে হবে, একটু প্রবলেম হবে, একটু তারপর গন্ধ খেতে লাগবে, খেতে কোকোনাট অয়েলের একটু গন্ধ, ওটা তো আলাদা আছে। তারপর আস্তে আস্তে ওটা অভ্যাস হয়ে যাবে, আর কোনো সমস্যাই হবে না। বাট আপনারা এতে অনেক হেলথ বেনিফিট পাবেন। বা আপনারা মানে আস্তে আস্তে ওটাকে অভ্যাস করতে পারেন। একটু কোকোনাট অয়েল দিলেন, একটু বাটার বা ঘি দিয়ে দুটো মিক্স করে করলেন, মানে পরিমাণটা তো কম থাকছে না, তো সেটা আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে। অনেকে আছে সুগার পেশেন্ট, যাদেরকে ডাক্তার বলে বয়েল খেতে, এই খেতে, ওই খেতে, বাট সেটা খাওয়া যায় না দীর্ঘদিন। তো আপনারা এগুলো ইউজ করলে রেগুলারলি খেতে পারবেন, নির্ভয়ে খেতে পারবেন। তো এই আরেকটা জিনিস যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে, যেটা সেটা চলে না রান্নায় স্বাদের জন্য, সেটা হচ্ছে এই নুনটা হচ্ছে আপনাদের হোয়াইট সল্টের জায়গায়। এটা হচ্ছে পিঙ্ক সল্ট। তো এটাই তোমরা ইউজ করবে। আমরা তো সব সাদা নুনটা বাইরে থেকে রিপ্লেস করে দাও, পুরো পুরো বন্ধ করে দাও। বিশেষ করে যাদের কোলেস্টেরল, থাইরয়েড বা কোলেস্টেরল আছে, তাদের তো খাওয়াই উচিত না সাদা নুন। তো সেখানে আপনার পিঙ্ক হেমালয়ান সল্ট ইউজ করতে পারো, সেটা যে কোনো খাবারে। এতে স্বাদও বাড়বে। তো প্রথম প্রথম একটুখানি হয়তো খারাপ লাগতে পারে, তারপর এটা খেতে খেতে এটাও ভালো লাগবে। খারাপ লাগে না, অনেক কিছু মনে হবে না। এগুলো যে দৈনন্দিন জীবনে ইউজের, তো সেটা আপনারা তো বললাম যেভাবে রিপ্লেস করতে পারেন। আর বাদ বাকি আরো কিছু জিনিস আছে যেগুলো আপনারা পাল্টাতে পারেন। সেটা হচ্ছে গিয়ে মশলা, মানে যে কোনো কাঁচা মশলা, যাকে বলা হয় যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলো খাওয়া যেতে পারে। আর যেগুলো গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো, এই জিনিসগুলোকে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এগুলো কি ডাইজেশনে আপনার খাবার অ্যাবজর্বে প্রবলেম হবে। বিশেষ করে যারা জিম করো, তো তাদের সবসময় ফ্রেশ কোনো খাবার মিল নেওয়া দরকার, যেটাতে রিচ কম হবে। আর তো আপনারা আদা, পেঁয়াজ, রসুন ইউজ করতে পারো তোমরা। তো কোনো ড্রাই মশলা ইউজ করবে না। এগ হোক, চিকেন হোক, তো আপনারা ফ্রাই করেই খেতে পারো, কোনো অসুবিধা নেই। বয়েল খেতে হবে কোনো মানে নেই, রান্না করেই খাও, বাট সেখানে আদা, পেঁয়াজ, রসুন ইউজ করো। আরেকটা জিনিস করতে পারো, যেটা মিক্সড হার্ব। আচ্ছা, এক সেকেন্ড।
এই যেমন এটা মশলার জায়গায় তোমরা এই মিক্সড হার্ব ইউজ করতে পারো, Mixed herb এর একটা আলাদা ফ্লেভার আছে। গার্নিশ ইউজ করতে পারো, এগের ওপর দিতে পারো, বা চিকেন রান্না করার পর ওর উপর গার্নিশে দিতে পারো। তো এটার একটা আলাদা ফ্লেভার আছে, এটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালো মশলা। অনলাইনে পেয়ে যাবে, বা যার বাড়ি যেখানে কোনো মলটাও থাকে, মিক্সড হার্বস সেটা পেয়ে যাবে, তো তোমরা নিয়ে নিও। তো তোমরা নেক্সট ভিডিও কি চাও, তো তোমরা কমেন্টও করতে পারো। তো কারণ সেরকম কোনো কমেন্ট আসছে না, তো আমরা আমাদের যতটা সাধ্যমতো আপনাদের হেল্প করার চেষ্টা করলাম। যদি হেলদি আপনাদের থাকার চেষ্টা হেল্প করছি। হয় তো আপনারা আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। আর এরপরে আমরা আরো এরকম হেলদি রেসিপি বা হেলদি টিপস আনার এটা চেষ্টা আসতেই করব। থাকবে। তো তোমরা যারা জিমে যাও তারা আমরা দেখছি, হয়তো আমি অনেক রিলস বা ভিডিওর মাধ্যমে ওয়ার্কআউট ভিডিও ছাড়ছি, তো তোমরা ওগুলো ফলো করে ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করতে পারো, বা যাদের যেরকম রিকোয়ারমেন্ট কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেবো যে কার কেমন কি কতটা দরকার, কতটা ওয়ার্কআউট কতটা খাবার দরকার। হুম। আর রেসিপিস তো আসবেই, রেসিপিস আসবে, ওয়ার্কআউট ভিডিও আসবে। আচ্ছা, এর মাঝখানে আপনাদের একটা বিরিয়ানি ভিডিও আসবে, তো সেটা ওয়াচ করবেন মানে নেক্সট আমি বলেছিলাম যে একটা চিট ডে আমি একটা চিট মিল দেবো। তো ফার্স্টে আমাদের চিট আসতে চলেছে একদম বিরিয়ানি। বিরিয়ানি। তো বাই, নেক্সট ভিডিও তাও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।